আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আসলে স্বপ্নের ইউরোপ নিয়ে কিছু বলতে হয়। প্রায় অনেক জায়গা থেকেই প্রশ্ন আসে এরকম যে, "ভাই একটা ভালো এজেন্সির কথা বলেন, যার মাধ্যমে আমরা যেতে পারি।" অনেকে হয়তো ভিডিও দেখে, দেখে অস্থির হয়ে আছেন। ভাই অনেক ভিডিও তো দেখলাম, ভালো কোনো সলিউশন পাইলাম না। আসলে কিভাবে ইউরোপ যেতে পারি? সবাই বলে এখানে এটা, সেখানে ওটা। ইউরোপে ইটালিতে এরকম, আপনার ক্রোয়েশিয়াতে এরকম, দেন ফ্রান্সে এরকম। কিন্তু কিভাবে যাবো? এটা হচ্ছে প্রশ্ন। তো এক্সাক্টলি আসার জন্য ভালো এজেন্সি বলতে কি বোঝায়? আমি ক্রোয়েশিয়াতে আছি আ প্রায় 1 ইয়ার ওভার। ভালো এজেন্সি বলতে আমি কিছুই পাইনি। ভালো এজেন্সি বলতে এটা, সে আপনাকে পেপার, ডকুমেন্ট সবকিছু দিবে, কন্ট্রাক্ট দিবে, পারমিট দিবে, অ্যাম্বাসেডর ভিসা দিবে। যতজন এখানে আপনার হচ্ছে ক্রোয়েশিয়াতে ভিসা নিয়ে আসছে, যতজন এজেন্সির মাধ্যমে আসছে সবগুলো এজেন্সি ভালো। কিন্তু কয়েকদিন পরে যে সমস্যাটা হয়, একটা এজেন্সি বা একটা কোম্পানির হচ্ছে আপনার রিক্রুটমেন্টের ক্যাপাবিলিটি গভর্নমেন্ট থেকে আছে মনে করেন যে ৩০ জন। তো উনি ১ম ৩০ জন দিছে, ৩০ জন চলে আসছে, ভালো এজেন্সি। তো এরপরে উনি আবার পারমিট বের করছে। সেইম কোম্পানি থেকে যে ৩০ জন আসছে, আবার সেইম কোম্পানিতে এসে নতুন পারমিট জমা করার পর সবগুলা রিজেক্ট খাচ্ছে। তো এখন ভালো এজেন্সি আর ভালো রইল না, সব উল্টা হয়ে গেল। তো অনেকগুলা বিষয় এখানে বেরি করে। এক্সাক্টলি যদি আপনি আসতেই চান ইউরোপে, তাহলে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি যাবো। আগে মেন্টালি ডিসিশন ফাইনাল করতে হবে। এরপর হচ্ছে আপনার কাউকে না কাউকে বিলিভ করতে হবে। তারপরে হচ্ছে সবচেয়ে বড় বিলিভ আপনার রাখতে হবে তকদিরের উপর। আপনার যদি নসিব ঠিক থাকে, আপনার যদি ভাগ্য আপনার সহায় হয়, আল্লাহ যদি কবুল করেন, আপনি অনায়াসে আসতে পারবেন। তো এখানে আপনার ছড়ায় উতরায় কিছু পার করতে হবে। আসলে পৃথিবীতে কোনো কিছু ইজি না। আপনি এখন যেখানে আছেন সেখানে অবশ্যই আছেন, বেঁচে তো আছেন। কিছু তো করছেন। তো এখানে আসার পর, ইউরোপে আসার পরও আপনি বেঁচে থাকবেন, এখানেও কিছু করবেন। তো ওখানে যেমন যেভাবেই আছেন সেখানে হয়তো কষ্টে আছেন, সুখে আছেন, যেভাবে আছেন একটা যুদ্ধ আপনার জীবন চলার জন্য করতে হচ্ছে অনবরত, নিয়মিত। ঠিক তেমনি আপনি যদি ইউরোপে আসেন এখানে যুদ্ধটা আরো বেড়ে যাবে। আ অ্যাজ ফর এক্সাম্পল লাস্ট 2 মান্থ আমার জব নেই। তো আমার জব নেই মিনস জব খুঁজলে পাচ্ছি না এরকম না। জব পাচ্ছি। হয়তো কোনো জায়গায় মনে হচ্ছে যে সেলারি এনাফ না। কোনো জায়গায় মনে হচ্ছে এই কাজটা আমি করতে পারবো বা এই কাজটা একটু ডিফারেন্ট বা আমার জন্য একটু ক্রিটিক্যাল, আমার জন্য নতুন ফিল্ড। মূলত আমি কাজ করি ডিজাইন নিয়ে। তো এখানে আমার ডিজাইন নিয়ে কাজ ছিল। এট লিস্ট আমার এখানে যে প্রবলেমটা হইছে সেই প্রবলেমটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজগত। তো ভাষা একটা মেজর থিংস, আপনি যে দেশেই থাকবেন, যেখানেই থাকবেন ওখানকার ভাষা আপনার জানতে হবে। এটা খুব জরুরি। আপনি যত দক্ষই হন না কেন আপনার ভাষা না জানলে হবে না। তবে কিছু কাজ আছে যেখানে আপনি ভাষা না হলেও চলবে। যেমন কনস্ট্রাকশন এ যদি আপনাকে প্লাস্টারের কাজ দেখাই দেয়, আপনি যদি ভালো লোক হন, ভালো কাজ জানেন, আপনি করে ফেলতে পারবেন। সেখানে ভাষাটা বেরি করে না। ওখানে আপনার ফিজিক্যালি শ্রম দিচ্ছেন, টাকা পেয়ে যাচ্ছেন। তো এট লিস্ট হচ্ছে আপনার ফার্স্ট, আপনি যদি আসতে চান, আপনার সবচেয়ে বড় জরুরি হচ্ছে আপনি কি কাজ জানেন সেটা আপনাকে আগে ঠিক করতে হবে এবং সেটার একটা ভিডিও বা ২ টা ৫ টা ভিডিও ধারণ করতে হবে। আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। আপনি যেখানেই থাকেন সেখানকার একটা পুলিশ ক্লিয়ারেন্স। এর পাশে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, পুলিশ ক্লিয়ারেন্স স্ক্যান কপি, দেন হচ্ছে আপনার ১ কপি ছবি, একটা সিভি, একটা কাজের ভিডিও। এগুলো আপনি আপনার কাছে সংরক্ষণ করে রাখেন। সংরক্ষণ করে রাখার পরে আপনি যদি এজেন্সি খোঁজেন আসলে আ বিশেষ করে মিডল ইস্টে বা বাংলাদেশে যেসব এজেন্সিগুলা ইউরোপে রিক্রুটমেন্ট নিয়ে কাজ করে, ওদের বিষয়টা হচ্ছে এরকম যে ওনারা হচ্ছে আপনার কারো সাথে কন্ট্যাক্ট করে। কন্ট্যাক্ট করে আপনার হচ্ছে ১০ জন, ২০ জন বা ৫০ জনের কাছ থেকে ফাইল নেয়। সাথে একটা অ্যাডভান্স টাকা সহকারে। তো উনারাও ট্রাই করে যে আপনাকে কিভাবে নিয়ে আসা যায়। কারণ হচ্ছে উনি যদি আপনাকে পাঠাইতে পারে ইউরোপে, উনার তো একটা প্রফিট হবে। তো উনি সবসময় সচেষ্ট থাকে আপনাকে পাঠানোর জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গায় এজেন্সিরা এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করে যদি কোনো কোম্পানিকে ডিল করে, সেই কোম্পানি যদি রিক্রুটমেন্টের ক্যাপাবিলিটি থাকে ২৫ জন, ৩০ জন, সে যদি ১০০ জন সাবমিট করে তাহলে তো সবারটা হবে না। তার মানে আমি বলছি না যে আপনারা দিয়েন না সেখানে। আপনারা সেখানে দেন। যে ৩০ জন সেই ৩০ জনের তো হবে। আর আপনি যারটা হচ্ছে না সে আরো চেষ্টা করেন। আর এখানে এজেন্সি যে নিচ্ছে, আবার এজেন্সির মধ্যে হচ্ছে আপনার দেখা যাচ্ছে অনেক এজেন্সি আছে যারা টাকা পয়সা নিয়ে ঘোরায়। অনেকদিন ঘোরানোর পর হয় না, দিয়ে দেয়, ব্যাক করে দেয়। তো আপনারা যদি আসতেই চান তাহলে তো প্রচেষ্টা থামিয়ে দিলে হবে না। প্রচেষ্টা যদি আপনি করেন তাইলেই তো আপনি আসতে পারবেন। তো এজেন্সিতে ট্রাই করতে পারেন। দেন অলসো আপনি ট্রাই করতে পারেন দোজ হু গো ইন ইউরোপ। যে আপনার পরিচিত, আপনার রিলেটিভ, আপনার রিলায়েবল কেউ, আপনি কাউকে ট্রাস্ট করেন। এরকম হয়তো আপনার রিলেশনের মধ্যে, রিলেটিভের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকবে। আপনারা চাইলে তাদের মাধ্যমেও ট্রাই করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আপনার এজেন্সি টু এজেন্সি যে কনট্যাক্ট হয় সেখানে একটা লিমিট থাকে। যদি ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে হয়, সাপোজ মনে করেন যে আমার পরিচিত কোনো একটা ফ্রেন্ড তার কোম্পানির ওনারকে বলল, "দেখেন আমার
আমার ২ টা কাজিন আছে, ওনাদেরকে নিয়ে আসতে হবে। আমি কিভাবে আনবো? আমি তো নতুন, আমি জানি না। সে কোনো না কোনোভাবে ওই কোম্পানির মালিককে কনভিন্স করে ২ টা পারমিট বের করতে পারতেছে। এটা কিন্তু এজেন্সি করতে পারবে না। কারণ এজেন্সি তো বসে আছে হচ্ছে আপনার মিডল ইস্টে, এজেন্সি বসে আছে হচ্ছে আপনার বাংলাদেশে। তো ওরা এইভাবে আইসা বা সাধারণ কোনো ওনারকে নক করতে পারবে না। ওরা যে নক করবে, ওরা আরেকটা এজেন্সিকে নক করবে। তো ২ টা এজেন্সি মিলিয়ে মনে করেন ৪০০ লোককে হোল্ড করে রাখছে। সেখানে যদি আপনারা কেউ পড়ে থাকেন তাহলে তারা ঘুরতে হচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার। আপনার কোনো ফ্রেন্ড সার্কেল যদি হয় যে আপনি যাকে ট্রাস্ট করেন, ট্রাস্ট তো ভাই কাউকে করতেই হবে। সবচেয়ে ১ম এ আপনার ট্রাস্ট করতে হবে আপনার তকদিরকে, যেটা আল্লাহ লিখে রেখেছেন। তারপরে কেউ একজনকে ট্রাস্ট করতে হবে। আমি বলছি না ট্রাস্ট করা মিনস তাকে অনেকগুলো টাকা দিয়ে দেন। যে আপনার পরিচিত যাকে আপনি বিলিভ বা ট্রাস্ট করতে পারেন তার মাধ্যমে আপনি ট্রাই করতে পারেন। এট লিস্ট আপনার যে কয়েকটা পেপার লাগবে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, সিভি, পাসপোর্টের স্ক্যান কপি, ১ কপি ছবি। এগুলো আপনি জমিয়ে ফেলেন, এগুলো আপনি আপনার কাছে রাখেন। এগুলো রেখে আপনার যে ট্রাস্টেবল এজেন্সি হোক, পার্সন হোক, তাকে আপনি দিয়ে রাখেন। দিয়ে জাস্ট একটা পুশ করে রাখেন যে ভাই আমি যাবই। আমি সব রেডি করা আছে। আমি টাকা পয়সা গুছিয়ে রেখেছি। আমার যাওয়ার পরিপূর্ণ আগ্রহ আছে। প্লিজ আমার জন্য ট্রাই করেন। আপনি যাকেই দিবেন, সে পার্সন হোক আর এজেন্সি হোক, সে যদি আপনার জন্য ট্রাই করে মাস্ট বি তার প্রফিট হবে। তো প্রফিটের জন্য আপনিও ট্রাই করবেন, আমিও ট্রাই করবো। এটাই তো দুনিয়া। তো কাউকে দিয়ে রাখার পরে যখন আপনার প্রফিট সে পাবে যার মাধ্যমে আপনি দিছেন, তখন সে বারবার পুশ করার চেষ্টা করবে। যদি তার কাছে আপনার ডকুমেন্টগুলো থাকে তাহলে সে পুশ করতে পারবে। বাট যদি তার কাছে কোনো ডকুমেন্টই না থাকে, সে পুশ করবে কিভাবে? আ সাপোজ আপনিই মনে করেন আপনি কাউকে বললেন যে, "বস আমার একটা লোক আছে সে টাইলসের কাজ ভালো জানে।" তো আপনার বস শুনছে, ঠিক আছে তুমি তার ডকুমেন্ট দাও। তো আপনি সাথে, সাথে ডকুমেন্ট কোত্থেকে দিবেন? কারণ আপনার যে ফ্রেন্ডকে আপনি রিক্রুট করতে চাচ্ছেন সে তো আপনাকে ডকুমেন্ট দেয় নাই। সো ফার্স্ট অফ অল আপনারা যারা আসতে চাচ্ছেন এবং ভালো এজেন্সি খুঁজতেছেন, I suggest all of you make document first. তারপর কাউকে বিলিভ করেন। যাকে বিলিভ করলে মনে করেন যে আপনি হারবেন না। তারপরও আসলে পৃথিবীটা ধোঁকাবাজে ভরা। সেখানে ভালো লোক থাকবে, খারাপ লোক থাকবে আর আমরাই সবাই ভালো খারাপ মিলিয়ে। আর এদের মধ্য থেকে আমাদের বাছাই করতে হবে আমি কার মাধ্যমে কোনটা করব, কার মাধ্যমে করব না। আমি কোথায় যাব, কোথায় যাব না। এবং আপনার প্রচেষ্টা আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে নেবে যদি আপনার তাকদিরে লেখা থাকে। ঠিক আছে? ভালো থাকবেন। হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সালামু আলাইকুম।